বহরমপুরের গর্ব আদ্রিতা পাল 2026 সালে উচ্চ মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করে 491 নম্বর পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করল বহরমপুর মহারানী কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ের ছাত্রী আদ্রিতা পাল। শিক্ষক পরিবারে বেড়ে ওঠা আদ্রিতার এই কৃতিত্বে গর্বিত তার মা বাবা সহ গোটা বহরমপুরবাসী। ভবিষ্যতে মলিকিউলার বায়োলজি নিয়ে গবেষণা করার স্বপ্ন দেখে আদ্রিতা। তার এই লক্ষ্য নিঃসন্দেহে আরও বড় সাফল্যের পথে নিয়ে যাবে। এই সাফল্যে তাকে অভিনন্দন ও আশীর্বাদ জানাতে বহরমপুর ইন্দ্রপ্রস্থের বাড়িতে পৌঁছে যান বহরমপুরের বিধানসভার বিধায়ক সুব্রত মৈত্র। তিনি আদ্রিতাকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের পথ চলার সর্বোত্তভাবে পাশে থাকার আশ্বাস দেন। মনে মনে ভাবতে পেরেছিলাম, ভীষণই ভালো লাগছে। আমার মাধ্যমিকেও আশা ছিল, কিন্তু ওর ইতিহাস পরীক্ষাটার জন্য একটু নম্বরটা পিছিয়ে যাওয়াতে সেই ফলটা হয়নি। ওখানে 16তম মতন হয়ে গেছিলো। তা এইটাতে যদিও প্রথম পর্বের সেমিস্টারে 7 নম্বর কম ছিল, তবুও আমি আমার এরকম একটা কনফিডেন্স ছিল যে আমার মেয়ে কিছু একটা হয়তো পারবে করতে। কারণ হচ্ছে ও লেখা ভীষণ সুন্দর, এবার তো জাস্ট ডিটেলসে লেখা, সেই কারণে এই সেমিস্টারে লেখা ছিল, সেই কারণে আমি মনে আশা করেছিলাম, একদম যে করিনি তা না। মেয়ে তো রিসার্চের দিকে যেতে চাইছে, এখন দেখা যাক। সেটাও তো আমি বললে বা সে চাইলেও তো হবে না, রেজাল্ট করতে হবে। হ্যাঁ, আমার নাম অনুদয়া ভট্টাচার্য। হ্যাঁ, মা। কি বলেন নাম? অনুদয়া ভট্টাচার্য। হ্যাঁ, আমি শিক্ষিকা। আমি কাশিমবাজার এসএস হিন্দি বিদ্যালয়ের শিক্ষিকা। আমি ওই জন্য 3খানা চাকরি ছেড়েছি। দূরে চাকরি পেয়েছিলাম এসএসসিতে, সেটা 3বার চাকরি ছেড়ে দিয়েছি মেয়ের জন্য, শুধুমাত্র মেয়েকে সাহায্য করার জন্যে। হ্যাঁ, 3বার এসএসসিতে চাকরি পেয়ে সেই চাকরি দূরে হয়েছিল বলে ছেড়ে দিয়েছিলাম। আমি মেয়েকে ওই লাস্ট এসএসসিটাতে হ্যাঁ 16তেও পেয়েছিলাম, ওই শেরপুরের ওই দিকটা করে একটু কাছে, গাদলাঘাটের একটু দিকে। তা আমি দেখলাম যে ওকে আমি অতটা টাইম দিতে পারবো না, কিন্তু সত্যি কথা বলতে মাধ্যমিকে আমাদের বিরাট আশা করেছিলাম যে মাধ্যমিকে আমার মেয়ে পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে, এরকম একটা দিনের কথা আমি মাধ্যমিকে কল্পনা করেছিলাম যে আপনারা আসবেন এবং আমরা সেইভাবে এরকম করে সাক্ষাৎকার দেব। কিন্তু উচ্চ মাধ্যমিকে আমাদের বিন্দুমাত্র কোনো আশা ছিল না। এমনকি আমরা রেজাল্ট কিন্তু অন্যের মুখ থেকেই জেনেছি, এবং কত নম্বর পেয়েছে এখনও কিন্তু জানি না। আমাকে রুমা ম্যাম ফোন করে জানালেন যে আদ্রিতা র্যাঙ্ক করেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে দেখো। আমি কাছে একটি মাঠের কাছেই বসেছিলাম, আর ওরা তো একমাত্র মা বাড়িতে ছিল, মা ঠাকুমা দাদু এরা বাড়িতে ছিল, কিন্তু ওর মাসি এবং ও মন্দিরে পুজো দিতে গেছিল। তো সেইভাবে এটা একটা অপ্রত্যাশিত, আমাদের ভাবনার বাইরে। সেই জন্য মনে হয় আনন্দ অনেক বেশি, অনেক বহু গুণ আনন্দ। যেটা মাধ্যমিকে আশা করেছিলাম সেটা উচ্চ মাধ্যমিকে এইভাবে সফলতা লাভ করবে এই ধারণাটা আমাদের বিন্দুমাত্র ছিল না। যদিও 3rd সেমিস্টারে উচ্চ মাধ্যমিকের ফার্স্ট, সেটাতে ও মোট 7 নম্বর কম পেয়েছিল। তারপর থেকে তো আর আমাদের সেরকম কোনো আশা ছিল না, কারণ প্রথমেই যদি 7 নম্বর কমে যায় এরপর আমাদের কোনো আর আশা ছিল না। এটা খুব ভালো লাগছে। আমার নাম অলোক পাল, আমি সয়দাবাদ মহেন্দ্রচন্দ্র বিদ্যাপীঠের শিক্ষক। দীর্ঘদিন ধরে শিক্ষকতা ওই স্কুলে করছি। বিশ্বাস হচ্ছে না না, আমি কোনোভাবে আশা করিনি। আমি রুটিন করা থাকতো, প্রত্যেকটা দিনে ডেইলি টাস্ক থাকতো, সেটা শেষ করতে যতটা সময় লাগতো আমার পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি।
আমার এই বিষয়ে কোনো ধারণা নেই, কারণ আমি এখানে ছিলামই না। আমি একটু মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম এবং সেখানে আমাকে ফোন করে জানানো হয়। পড়াশোনার পাশাপাশি আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি, আর তার সাথে নাচ করতেও ভীষণ ভালোবাসি। কত ঘন্টা আমি ওভাবে ঘন্টার হিসেব করে পড়িনি। এবারে কি নিয়ে পড়াশোনা করবে? আমার মলিকুলার বায়োলজি নিয়ে পড়ার ইচ্ছা আছে। পড়াশোনা নিয়ে কে বেশি হেল্প করছে? পড়াশোনা নিয়ে সবাই হেল্প করেছে। সেক্ষেত্রে আমার মাসি পরীক্ষার যে সময়টুকু ছিল, ঠায় আমার পাশে বসে থাকতো। মানে কোনো রকমভাবে কোনো সমস্যা যদি হয়, সেটা মানসিক হোক বা কিছু বুঝতে পারছি না, তখন সেই বিষয়ে গাইড করা, নিজে যতটা পারছে বা টিউটারদের থেকে আমার বিষয়টাকে কমিউনিকেট করে নেওয়া, এই সমস্ত বিষয় মাসি করেছে। আমার শিক্ষক বলতে আমি বাইরে টিউশন করতাম, তার সাথে আমার বাড়িতেও কয়েকজন পড়াতে আসতেন। মাধ্যমিকের ফল তোমার কেমন হয়েছে? মাধ্যমিকে আমার 678 নম্বর। না, আমি মুর্শিদাবাদে র্যাঙ্ক করেছিলাম। কেমন লাগছে আজকে? আমি এখনো কনফিউজড, না আমার এখনো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে একটা স্বপ্নের মধ্যে আছি। মিনিটে বলেছিলে? হ্যাঁ, বসেছিলাম। মিনিটে এবার বাতিল হয়েছে, সেই নিয়ে তোমার কি মত? নিটের ক্ষেত্রে বলবো যে এনটির এই যে বারবার প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে বা অনেকের আন্দাজ হয়ে যাচ্ছে, এই বিষয়ে অবশ্যই যে ষড়যন্ত্রটা চলছে, এটা খুব শীঘ্র ধরা দরকার। কারণ যারা ভবিষ্যতে হবু ডাক্তার হতে চলেছে বা সেই বিষয়ে তাদের স্বপ্ন আছে, সেই স্বপ্ন কখনো অর্থ বা কোনো ষড়যন্ত্রের কাছে হেরে যেতে পারে না। এই আশ্বাসটা আমাদের খুব দরকার। আচ্ছা, অনেক প্রাইজ দেখছি তোমার আলমারি ভর্তি। পড়াশোনার পাশাপাশি আর কি কি করে পড়াশোনার পাশাপাশি আমি মূলত বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা, এই বিষয়গুলোতে আর কি প্রাইজ রয়েছে। এবং এখানে শিশু বইমেলা আয়োজিত হয় প্রত্যেক বছর, তো ছোটবেলায় তখন সেখানে গল্প লেখা, কবিতা লেখা, এই ধরনের বেশ কিছু বিষয়ে প্রাইজ রয়েছে। মনীষীদের মধ্যে কার গল্প মানে লেখা পড়তে ভালো লাগে? কোন লেখকের বই তোমার ভালো লাগে? আমার স্বামী বিবেকানন্দের লেখা এবং তার যে আইডিওলজি, তার যে আদর্শ, সেটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। বাবা কি করেন? আদ্রিতা পাল। বাবা কি করেন আর মা কি হন? বাবা না, দুজনেই টিচার। বাবা হাই স্কুলের ভূগোলের শিক্ষক আর মা প্রাইমারি স্কুলের টিচার। কিভাবে সহযোগিতা করতে তারা? তাদের সহযোগিতার বিষয়টা ছিল যে তারা যতটুকু নিজেরা পারতেন বা অন্যান্য বিভিন্ন টিচারদের দিয়ে যে বিষয়গুলো বুঝতে পারছি না বা যেখানে ভিতটা হয়তো মনে করছি যে ঠিকঠাকভাবে গড়ে ওঠেনি, সেই জায়গাগুলো যাতে আরও বেশি মজবুত করতে পারি, সেই বিষয়গুলো তারা দেখতেন। আচ্ছা, এই তো গেল পড়াশোনার কথা। দুষ্টুমি করতে কিন্তু কোনো ভালো লাগে না? ভীষণ। না, আমার ভাই বোন সেভাবে নয়। আমার পিসি আছে, তার 2 ছেলে মেয়ে আছে। দুষ্টুমি কি কি করতে ভালোবাসো? মানে কি খেতে ভালোবাসো? খেতে যত ধরনের বাইরের খাবার আছে সবই ভালো লাগে। হেলদি খাবারের ব্যাপারে একটু অনীহা আছে, কিন্তু এমনি ভালো করে রান্না করে দিলে সবই ভালো লাগে। মা খুব ভালো রান্না পারে। কি নাম তোমার? আদ্রিতা পাল, কোন স্কুলের ছাত্রী? বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল। ঠিক আছে।